অনেকগুলো ভয়ের ব্যাপার আছে দুর্গা। প্রথমত তুমি অভিরূপ মুখার্জিকে জানিয়ে এসছো যে তুমি এখানে আছো, আর এটাও তুমি পরিষ্কার করে দিয়ে এসছো যে তুমি এখানেই থাকবে। আমি এখানে থাকলে কি আপনি কোনো সমস্যা আশঙ্কা দেখছেন? অভিরূপ মুখার্জি তোমাকে সহজে ছেড়ে দেবে না, এটা তুমি খুব ভালো করে জানো দুর্গা। দ্বিতীয় ভয়ের ব্যাপার যেটা, সেটা হলো যে এই নারী নিকেতনে সবাই বিপদে পড়বে, তাই তো? ম্যাম ম্যাম আপনার দুশ্চিন্তার কারণটা আমি বুঝতে পারছি। আপনি টেনশন করবেন না, আমি আজই মাকে নিয়ে কোথাও চলে যাব। আপনি টেনশন করবেন না ম্যাম, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। হ্যাঁ, তোমার কি মনে হয় যে আমি তোমার চলে যাওয়ার জন্য কথাগুলো বলেছি? কি সহজে বললে না এখান থেকে চলে যাবে মাকে নিয়ে? না ম্যাম, আমি ওভাবে কথাটা... দুর্গা, তোমার কি এইটাকে একটা পরিবার মনে হয়? হয়তো। গুড, কারণ আমাদেরও সেটাই মনে হয়। আমাদের মনে হয় যে তোমরা আমাদের পরিবারের একটা অংশ। দুর্গা, আমরা সবাই সবাইকে জড়িয়ে আছি, প্রত্যেকের সুখে দুঃখের সঙ্গে আছি, থাকবো। আমি তোমার সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো ভুল বুঝে... না ম্যাম, ম্যাম আমি আপনাকে ভুল বুঝিনি। আমার জন্য যদি এখানকার কোনো মেয়ে কোনো ক্ষতি হয় তাহলে বাকি সবার সঙ্গে তোমার জীবন এক নয় দুর্গা। তোমার জন্য ভাত পাতা আছে, পদে পদে বিপদ। আমরা প্রত্যেকে তোমাকে নিয়ে চিন্তিত, তোমার ভালো তোমার মন্দ সব নিয়ে ভাবছি আমরা। সব থেকে বড় ভয়টা কোথায় জানো? আমাদের সবার জীবনের ঝুঁকি নিয়েও আমরা আদৌ শেষ পর্যন্ত ওই শয়তানগুলোর হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো কিনা। দুর্গা, একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আজ যেটা বলেছো ভবিষ্যতে আর কোনোদিনও বলবে না। এখান থেকে চলে যাওয়ার কথা আর কোনোদিনও তোমার মাথাতেও আনবে না। একটা কথা খুব পরিষ্কার করে জেনে রাখবে, তোমার পায়ের তলায় মাটি আর মাথার উপরে ছাদ যতক্ষণ আছে ততক্ষণ যে কোনো আঘাত তুমি সামলে নিতে পারবে, আর না হলেই... কি দেখছো? আপনাকে দেখছি ম্যাম, আপনাকে দেখছি আর অবাক হচ্ছি। আরসিসি ক্যাম্পে আমি যে সাথে লেখা ম্যামকে দেখেছিলাম, সে আর আপনি দুটো আলাদা মানুষ। সেই ম্যামকে দেখলে আমার ভয় হতো, মাঝে মাঝে রাগও হতো, কিন্তু কিন্তু আপনার এই স্নেহ, মায়া, ভালোবাসা আমি 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 ভাবতে পারিনি ম্যাম। আপনি আমার জন্য এতটা... তোমার আমাকে কি মনে হয়? তোমার মনে হয় আমি পাথর? না, কিন্তু আমি... তোমার জীবন থেকে আমার জীবন খুব একটা আলাদা নয় দুর্গা। আমিও তোমার মতন স্বপ্ন দেখতাম, কল্পনার রাজ্যে বিচরণ করতাম, তোমাদের সবার মতোই নিজেকে উজাড় করে ভালোবাসতাম। জীবনটাকে একটা ঘুড়ির মতো মনে হতো খোলা আকাশে খোলা মন নিয়ে বাঁচবো। অবশ্য সেই স্বপ্নটা ভাঙতে খুব একটা বেশি সময় লাগেনি আমার। স্বপ্ন সত্যি করার একটা জেদ ছিল, সেদিকে এগোচ্ছিলাম হাওয়ায় ভেসে ভেসে। ইউনিভার্সিটি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই একটা খবরের কাগজের অফিসে চাকরি পেয়ে গেলাম। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা... এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।